আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 151। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করবে সে যেন নাক পরিষ্কার করে এবং যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোড় ঢিলা ব্যবহার করে। নাকে পানি দিয়ে পরিষ্কার করা। হাদিস নাম্বার 152। হজরত আবু ইদ্রিস রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে পরিষ্কার করে নেয়, আর যে ইস্তেঞ্জা করে সে যেন বিজোড় ঢিলা কুলুক ব্যবহার করে। বিজোড় ঢিলা কুলুক ব্যবহার করা। হাদিস নাম্বার 153। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন অজু করে তখন সে যেন নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেয়, আর যে ইস্তেঞ্জা করে সে যেন বিজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। তোমাদের কেউ যখন ঘুম থেকে ওঠে তখন সে যেন অজুর পানিতে হাত দেওয়ার আগে তা ধুয়ে নেয়, কারণ তোমাদের কেউ জানে না নিদ্রিত অবস্থায় তার হাত কোথায় থাকে। পা ভালোভাবে ধোয়া জরুরি। হাদিস নাম্বার 154। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তিনি আমাদের সাথে যাচ্ছিলেন। লোকেরা তখন পানির পাত্র থেকে পানি নিয়ে অজু করছিল। তিনি বললেন, ভালো করে অজু করো, কেননা আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস শুষ্ক গোড়ালির লোকেদের জন্য তা জাহান্নামের আগুন জ্বলবে। হাদিস নাম্বার 155। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে আমাদের পেছনে রয়ে গেলেন। তিনি যখন আমাদের কাছে পৌঁছান তখন আমরা আসরের নামাজ শুরু করতে বিলম্ব করছিলাম, তাই আমরা অজু করছিলাম এবং পা মাসে করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলো ভালোভাবে না ধোয়ার কারণে জাহান্নামের আযাব রয়েছে। তিনি একথা দুবার বা তিনবার বললেন। মৃত ব্যক্তির গোসল ডান দিক থেকে শুরু করবে। হাদিস নাম্বার 156। হজরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে গোসল করানোর সময় তাদের বলেছিলেন, তোমরা তার ডান দিক এবং অজুর স্থান থেকে গোসল আরম্ভ করো। ডান দিক থেকে কাজ শুরু করা। হাদিস নাম্বার 157। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্র হওয়া সব কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। অজুর পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা। হাদিস নাম্বার 158। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আসর নামাজের সময় হয়ে গিয়েছিল। লোকজন অজুর পানি তালাশ করতে লাগলো, কিন্তু পেল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পানি আনা হয়। তিনি সেই পাত্রে তার হাত রেখে লোকজনকে তা থেকে অজু করতে বললেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম তার আঙ্গুলের নিচ থেকে পানি উথলে উঠছে, এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তা দিয়ে অজু করে। হাদিস নাম্বার 159। হজরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উবায়দাকে বললাম, আমরা আনাস কিংবা তার পরিবারের নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল পেয়েছি। এ কথা শুনে উবায়দা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল পেলে সমস্ত দুনিয়া ও তার ধন দৌলত অপেক্ষা বেশি প্রিয় মনে করতাম। কুকুর যদি পানির পাত্রে মুখ দেয়। হাদিস নাম্বার 160। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুকুর তোমাদের কারোর পাত্র থেকে পানি পান করে তখন সে যেন তা 7 বার ধুয়ে নেয়। আল্লাহু আকবার।